বাংলা আর মিষ্টি যেন আতের সম্পর্ক। এত বৈচিত্র্যময় মিষ্টান্ন আর বোধহয় কোনো প্রদেশে পাওয়া সম্ভব নয়। চলুন আজ ঘুরে আসি কৃষ্ণনগরের রাজবাড়ি আর শর্টপুরিয়া শর্টভাজার খোঁজে। কৃষ্ণনগর মানেই মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। আজও রানীমা স্বয়ং তদারকি করেন। দুর্গাপুজোর 4 দিন মণ্ডপের দ্বার সকলের জন্য উন্মুক্ত থাকে। বেশ রাজকীয় গরিমায় পুজো হয় এখানে। সুসজ্জিত নাট মন্দিরে দেখলাম মহাসপ্তমীর পুজো। রানীমার সাথে কিছুক্ষণ কথা বলবার সুযোগ হয়েছিল। শুনলাম মহারাজা কৃষ্ণচন্দ্রের বড় মনের কথা। পারিবারিক পুজোকে সর্বজনীন রূপদান করে এই রাজপরিবার একটি সমাজ বিপ্লব ঘটিয়েছে। এই রাজপরিবারেই আনুকূল্যেই রায়গুণাকর ভারতচন্দ্র লিখেছিলেন সুবিখ্যাত অন্নদামঙ্গল কাব্য। গোপাল ভাঁড়ের কথাও এই রাজপরিবারের সাথেই জড়িত। তবে আজ আমরা অন্য জায়গায় যাব। আমরা দেখব কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টির আঁতুর ঘর। হ্যাঁ, 4 পুরুষ আগের অধরের শরপুরিয়া আর শরভাজা আজও বাংলার মিষ্টান্নের ইতিহাসে অমলিন। জিআই ট্যাগ না পেলেও রসিকের রসনায় ট্যাগলাইন হয়েছে কৃষ্ণনগরের শরভাজা আর শরপুরিয়া। খোয়াক্ষীর আর ছানার বিরল পাকে এইভাবে তৈরি হয় শরপুরিয়া। 780 টাকা কেজি দর, অর্থাৎ 24 থেকে 25টি অধরের শরপুরিয়ার দাম 780 টাকা। চলুন এই শরপুরিয়া আর শরভাজার শরঘরে যাই। সে ময়রা বাড়ি নয়, কিন্তু ঘোষ বাড়ি। প্রথমেই আমরা দেখে নেব অনাথবন্ধু ঘোষ মহাশয়ের বাড়ি, ওনার স্ত্রী মাধুরী ঘোষের সৎ তৈরির কথা। প্রতিদিন গড়ে 40 থেকে 50টি শর উনি তুলে শুকিয়ে দিয়ে আসেন অধরের দোকানে। দেখুন ওনার শর তৈরির নিষ্ঠা, শ্রম আর শিল্পের কোলাজ কি অসাধারণ। এইভাবে আগুন দেওয়া হয়। এটা শুধু ঘুঁটে ছাড়া অন্য কোনো আগুনে সম্ভব নয়। তারপর ফুটন্ত দুধকে এই আগুনে রাখা হয়, দিয়ে হাতায় করে ঘাঁটতে হয়। তারপর ধীরে 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 ঠান্ডা হয়ে এরকম সর পড়ে যায়। দিদি, একটা সর কি এখন তুলবেন? এবার আমরা দেখব কিভাবে একটা সর তোলা হচ্ছে। এই সরটি হয়ে গেছে। প্রথমে ছুরি দিয়ে 4-5টা কেটে নেওয়া হচ্ছে, তারপর আস্তে করে হাতে করে তুলে বাস এইখানে রেখে দেওয়া হলো উল্টে। এবার ওই দুধটিকে বাটিতে রেখে দেওয়া হলো। এরপর কড়াইটি চেঁচে পরিষ্কার করে আবার ওই কড়াই চাপবে, তাই তো? আবার ওই কড়াইয়ে আবার দুধ হবে। একইভাবে এই সর এইভাবে হাওয়াতে, এই ফ্যানের হাওয়ায় এইভাবে শুকাচ্ছে। শুকিয়ে একদম এই রকম হয়ে যাবে। তারপর এটি যাবে অধরের মিষ্টির দোকানে। এইভাবে মাধুরী দেবী সর তুলে শুকিয়ে রেডি করেন সারা দিন ধরে। তারপর ওনার ছেলে অম্বিত বাবু সেই শুকনো সরকে নিয়ে থাকে সাজিয়ে অধরের দোকানে যান। কিভাবে সর সাজায় দেখুন। এইভাবে থালার ওপর শালপাতা রেখে সর সাজানো হয়। তারপর আবার একটি শালপাতা দেওয়া হয়, তার ওপর আবার শুকনো সরকে রাখা হয়। সর রাখছেন বাপ্পা বাবু। তারপর এটি কাপড়ে বেঁধে নিয়ে যাওয়া হয় দোকানে শরপুরিয়া এবং শর ভাজার জন্য।
আর এই যে দেখছেন খাঁটি দুধ, এই দুধ জাল দিয়ে ঘুঁটের উনুনে ধীরে ধীরে মেরে সর তৈরি হয়। খোট্টাপাড়ার আরেক বাড়ি রবীন্দ্রনাথ ঘোষ, ওনার স্ত্রী বেবি ঘোষও প্রায় 28টা কড়াইয়ে প্রতিদিন সর তোলেন। শুকনো ঘুঁটে কিনে আনতে হয়, আগুনের তাপে সর তৈরি করে ফ্যানের হাওয়ায় শুকিয়ে যে মেহনত, যে শিল্প লুকিয়ে থাকে, শৌখিন মানুষ তাকে কি করে চিনবে? সবাই তো চেনেন কৃষ্ণনগরের অধরের মিষ্টির দোকান, এই খোট্টাপাড়ার নারীদের কি করে চিনবেন? স্বর্গীয় অধর ময়রা অবশ্যই গুণী শিল্পী। তিনি কৃষ্ণনগর রাজবাড়িতে নতুন মিষ্টি উপহারের জন্য শতাব্দী প্রাচীন এই মিষ্টি বানিয়েছিলেন, যা আজও রমরমিয়ে চলছে। কিন্তু সেই মিষ্টির আসল কেরামতি এই স্বরে, সেই স্বর তৈরির নারীদের আমরা চেনাবার চেষ্টা করলাম। চিনে রাখুন। ভালো লাগলে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।